ওয়েলকাম টু বিনোদন জগৎ। আজকের ভিডিওতে জানাতে চলেছি বাংলা সিরিয়াল ও চলচ্চিত্র জগতে যে সকল প্রতিভাবান জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা খুবই অল্প বয়সে মারা গেছেন এবং কী কারণে মৃত্যু ঘটল সেই সম্পর্কে। তো চলুন জেনে নিন। ঐন্দ্রিলা শর্মা ঝুমুর নামক একটি ধারাবাহিক দিয়ে প্রথম অভিনয় শুরু করেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শান বাংলার জীবনকাঠি ধারাবাহিকের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। এছাড়াও লাভ ক্যাপ ও আমি দিদি নাম্বার 1 নামে দুটি টেলিফিল্মে তিনি কাজ করেন। মাত্র 24 বছর বয়সে এই জনপ্রিয় অভিনেত্রী প্রয়াত হন। দুবার ক্যান্সারকে জয় করেও 2022 সালের নভেম্বরে আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। টানা 20 দিন হাওড়ার এক প্রাইভেট হসপিটালে লড়াই করেন। একাধিক কার্ডিয়াক অ্যারেস্টে 20 নভেম্বর রবিবার দুপুর 12:59 তিনি প্রয়াত হন। পায়েল চক্রবর্তী বাংলা টলিউডের এক অতি পরিচিত মুখ অভিনেত্রী পায়েল চক্রবর্তী। চোখের তারা তুই, গোয়েন্দাগিন্নি, জড়োয়া ঝুমকো সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে এবং ওয়েব সিরিজে তিনি অভিনয় করেছেন। এছাড়াও দেব অভিনীত ককপিট ছবিটিতে তাকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যায়। 2018 সালে 5ই সেপ্টেম্বর বুধবার শিলিগুড়ির এক হোটেলের রুম থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র 34 বছর। পীযূষ গঙ্গোপাধ্যায় বাংলা ইন্ডাস্ট্রির এক অতি পরিচিত অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। জলনপুর ও বয়ে গেল ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গেছে। অটোগ্রাফ, গয়নার বাক্সের মতো বহু ছবিতে তিনি অভিনয় করেছেন। 2015 সালের 25শে অক্টোবর এক গাড়ি অ্যাক্সিডেন্টে তিনি প্রয়াত হন। সাঁতরাগাছির ব্রিজে তাঁর গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 50 বছর। সুচেতা চক্রবর্তী টেলিভিশনের খুবই পরিচিত মুখ অভিনেত্রী সুচেতা চক্রবর্তী। আঁচল, জড়োয়া ঝুমকোর মতো বেশ কিছু ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি, আর সেই রোগেই অকাল প্রয়াণ হয় এই অভিনেত্রী। 2018 সালে 15ই আগস্ট বুধবার বিকালে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র 40 বছর। দিশা গঙ্গোপাধ্যায় বউ কথা কও, তুমি আসবে বলের মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়। 2015 সালের 9ই এপ্রিল বৃহস্পতিবার হঠাৎই আত্মহননের পথ বেছে নেন এই অভিনেত্রী। দক্ষিণ কলকাতায় পর্ণশ্রীর এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রী দিশার মৃতদেহ। শোনা যায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি, আর সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন অভিনেত্রী। মৃত্যুকালীন সময় অভিনেত্রীর বয়স ছিল মাত্র 23 বছর। রনি চক্রবর্তী সঙ্গীত বাংলার একটি মিউজিক শোতে অ্যাঙ্কার হিসেবে কেরিয়ার শুরু করেন অভিনেতা রনি চক্রবর্তী। স্টার জলসার জলনপুর ও জি বাংলার বয়ে গেল ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা যায়। 2015 সালে 15ই মে অভিনেতা সন্তোষপুরের বাড়ির কাছে একটি পুকুরে সাঁতার কাটতে গিয়ে হঠাৎই অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল মাত্র 33 বছর। দিব্যা ভারতী বলিউডের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভারতী। মাত্র 3 বছরের অভিনয় জীবনে তিনি অভিনয় জগতে সাড়া ফেলে গেছেন। শোলা ও শবনম, দিওয়ানার মতো বেশ কিছু জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করে তিনি আজও দর্শকের মনে জায়গা করে রেখেছেন। মাত্র 1 বছরের মধ্যে 14টি হিন্দি ছবিতে অভিনয় করে রেকর্ড করে এই অভিনেত্রী 1993 সালে 5ই এপ্রিল দুর্ঘটনায় প্রয়াত হন। মুম্বাইয়ের ভারসাবায় 5 তলা অ্যাপার্টমেন্ট থেকে ভারসাম্য হারানোর ফলে ব্যালকনি থেকে নিচে পড়ে যান তিনি এবং আকস্মিক মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স ছিল মাত্র 19 বছর। সুশান্ত সিং রাজপুত বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন সুশান্ত সিং রাজপুত। হিন্দি ধারাবাহিক পবিত্র রিস্তাতে অভিনয় করে তিনি খুব জনপ্রিয়তা পান। তারপর MS ধোনি, কেদারনাথ, দিল বেচারার মতো বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করে তিনি বেশ সাড়া ফেলেছেন। খুবই অল্প সময়ের মধ্যে সাফল্যপ্রাপ্ত প্রতিভাবান এই অভিনেতাকে 2020 সালের 14ই জুন
মুম্বাই বান্দ্রাতে নিজস্ব বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পুলিশ। মাত্র 34 বছর বয়সে তিনি প্রয়াত হন। মহুয়া রায়চৌধুরী বাংলা চলচ্চিত্র জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী। 1972 সালে শ্রীমান পৃথ্বীরাজ ছায়াছবিটির মাধ্যমে তিনি প্রথম অভিনয় জগতে আসেন। এছাড়াও তিনি দাদার কীর্তি, রাজেশ্বরী, সাহেব সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। 1985 সালের 22শে জুলাই অগ্নিদগ্ধ হয়ে প্রয়াত হন এই অভিনেত্রী। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র 26 বছর। পল্লবী দে বাংলা টেলিপর্দার খুবই মিষ্টি ও সুন্দরী অভিনেত্রী পল্লবী দে। রেশম ঝাঁপি ধারাবাহিক দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। আমি সিরাজে বেগম ধারাবাহিকে লুৎফা চরিত্রের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। এছাড়াও সরস্বতী প্রেম, কুঞ্জ ছায়া, মন মানে না ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। 2022 সালের 15ই মে রবিবার সকালে গড়ফার ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেত্রী পল্লবীর দেহ। সম্পর্কে টানাপোড়েনেই নাকি মানসিক অবসাদে তিনি ভুগছিলেন। মাত্র 25 বছর বয়সে এই প্রাণবন্ত অভিনেত্রী প্রয়াত হন। এই সকল জনপ্রিয় তারকাদের মধ্যে কাকে আপনারা বেশি মিস করেন কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। বাংলা বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।